ছুটির দিনে দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। তবে পণ্যের দাম ও মান নিয়ে অভিযোগ ক্রেতাদের। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে ঢাকা বাণিজ্য মেলার এবারের পঞ্চম আসর বিগত সময়ের চেয়ে বেশ জমজমাট ও পরিচ্ছন্ন বলে দাবি মেলার আয়োজকদের। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনায় হাঁক ডাকের শরগোল ও ব্যস্ততা। পূর্বাচলের মেলা প্রাঙ্গণে নারী, শিশু, তরুণ তরুণী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল আজ। মেলায় কেনাকাটাও ছিল বেশ। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ 11টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিয়েছে মেলায়। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে রয়েছে নানা পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা। কাপড়, প্রসাধনী ও ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। আমাদের মেলাটা দেখতে ভালো লাগছে, সব গোছালো অবস্থায় আছে, খুব সুন্দর হয়েছে। ওভারঅল যে প্রাইস একটু হাই মনে হয়েছে আমার কাছে, বাট সবকিছু মিলে আগের বারের চেয়ে কম্পারেটিভলি ভালো। যেমন বাচ্চাদের নিয়ে অনেক রাইড আছে, তারপর অনেক খেলার জিনিস আছে, এগুলো নিয়ে বাচ্চাদের খেলাশোনা করা যায়। এবারের মেলায় রাজনৈতিক প্রভাব নেই বলে জানান দর্শনার্থীরা। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত তরুণদের আয়োজন কম থাকায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। যাতায়াত ব্যবস্থায় অসন্তোষ ছাড়াও পণ্যের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেক ক্রেতা। বিগত সময়ে যে সুন্দর আয়োজন ছিল, এই বছর এতটা ভালো লাগতেছে না। প্রতিটা দোকানে গেলে টানাটানি করতেছে, আসলে মনে হচ্ছে আমরা বাণিজ্য মেলায় আসি নাই, একটা হকার্স মার্কেটে চলে আসছি। যেগুলি ইন্ডিয়ান, পাকিস্তানি, সেগুলি অরিজিনাল মনে হলো, কিন্তু দাম বেশি, আর একটু কম হলে ভালো হয়। মেলায় এখন পর্যন্ত গৃহস্থলী পণ্যের বিক্রি সবচেয়ে বেশি। ছাড় চলছে প্রায় সব পণ্যেই। কিছু ত্রুটি সংশোধন হলে মেলার আয়োজন সার্থক হবে আশা করছেন সংশ্লিষ্টরা। শাশ্বতী সরকার, নাগরিক।